আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার চ্যানেলে যদি একটি, দুইটি, তিনটি কপিরাইট স্ট্রাইক আসে অথবা চ্যানেল টার্মিনেট হয়ে গেছে, এখন আপনি স্ট্রাইকগুলা ফরওয়ার্ড করার জন্য অনেক জায়গায় ঘুরতেছেন, অনেক জায়গায় সার্ভিস নেবেন বা বিভিন্ন কথা ভাবতেছেন অথবা টাকা লাগবে এই কথা চিন্তা করতেছেন। তো আজকে আমি আপনাদেরকে এই হাতে কলমে দেখাবো কিভাবে কাউন্টার করতে হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিতে 70টির মতো স্ট্রাইক আছে। ঠিক আছে, চ্যানেলটি আপনার সাসপেন্ড হয়ে গেছে, এই যে দেখেন, ডিউ টু মাল্টিপল কপিরাইট স্ট্রাইক। তো আপনাদের একটা কথা বলবো যে আপনার শর্ট ভিডিওতে কোনো ধরনের লাইসেন্স লাগে না। যারা এইসব বলে যে লাইসেন্স লাগে অমুক তমুক, তারা বাটপার, প্রতারক। মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে অনেকে মিথ্যা কথা বলবে, উকিল লাগে, এগুলা সম্পূর্ণ বাটপার, মনে রাখবেন। তো গালি দিতে চাই না কাউকে, একটা কথাই বলবো যে এই যে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওর যেটা কিন্তু একটা ডোমেন মেইল, ঠিক আছে। এখানে এখন আপনি স্ট্রাইক দেখে ভয় পাওয়া যাবে না। চ্যাট জিটিপি আছে, চ্যাট জিটিপি ব্যবহার করবেন। এখন ডিজিটাল যুগ, বোকাচোদাদের কথায় 4,000, 5,000, 10,000 টাকা দিয়ে প্রতারিত হবেন না। মানে প্রতারিত হলেন কিভাবে আপনার বুঝাই। আপনার চ্যানেলে স্ট্রাইক আইছে শর্ট ভিডিও থেকে, এখন আপনি নিজেই কাউন্টার করবেন। এখানে কেন আপনি অন্যদের কাছ থেকে সার্ভিস দিবেন? কেন? আপনার জ্ঞান নাই বুঝলাম, বা আপনার অভিজ্ঞতা নাই, কিন্তু চ্যাট জিটিভির তো অভিজ্ঞতা আছে। দুনিয়ার যত কিছু আছে সব কিছুর জ্ঞান আপনি পাবেন চ্যাট জিটিভিতে, ঠিক আছে। বর্তমান যুগ, এখানে আপনি সব কিছু পাবেন, ইসলামিক হোক, যে কোনো বিষয়ের হোক, আপনার চ্যাট জিটিভিতে অবশ্যই আপনি পাবেন। যা লিখবেন আপনি বলে দিবে আপনাকে। আপনাকে আমি দেখাই, এই যে দেখেন চ্যাট জিটিভিতে আসলাম। এখন যদি আমি তারে বলি, এই যে দেখেন আপনাদের সামনে আমি লিঙ্ক সবগুলা কপি করবেন। ডোমেন মেইল কাউন্টার করার সময় আপনার অবশ্যই এখানে বলতে হবে যে নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে আপনার অনুমতি আছে, এরপরে আপনি ভিডিও এডিটিং করে আপলোড করছেন। ডোমেন মেইল থাকলে, আর যদি দেখেন পার্সোনাল মেইল যেমন @gmail.com, আপনারা যদি আমি বুঝাই, তবে আপনার একটা করে বুঝাই, দাঁড়ান। এই যে দেখেন, এই চ্যানেলটা কিন্তু আপনার রিমুভ হয়ে গেছিল, ঠিক আছে। এই চ্যানেলটি আপনার একাধিক স্ট্রাইকে রিমুভ হয়ে গেছিল, আজকে আপনাদের আমি দেখাচ্ছি, দাঁড়ান। এরপরে এটা ফরওয়ার্ডের মাধ্যমে ব্যাক করা হয়েছে, আপনাদের আমি দেখাই, একটু অপেক্ষা করেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, উপকৃত হবেন আশা করি। এটা রিমুভ হয়ে যায় যখন, এই যে দেখেন, আপনার দেখাই, এই দেখেন 3টি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আইছিল। এরপরে আমি কাউন্টার করি, চ্যানেলটি ব্যাক আসে, এবং এই যে ভিডিওগুলো দেখেন রিস্টোর হয়ে গেছে, চ্যানেলও ব্যাক আইছে। তো এবার আপনাদের স্ট্রাইকগুলোও দেখাই। আপনারা তো মানে প্রমাণ ছাড়া বিশ্বাস করেন, আর আপনারা তেল মারা বন্ধ করুন। আপনাদেরকে বোকা বানিয়ে অনেকে মার্কেটে কাজ করে যাচ্ছে, আপনাদেরকে বোকা বানায়, বোকা। আপনারা তো বুঝেন না কিছু। এই যে দেখেন স্ট্রাইক যাই আসছিল, এই যে দেখেন মাল্টিপল, চ্যানেল সাসপেন্ড হয়ে গেছিল। এই যে এগুলারে বলে পার্সোনাল জিমেল ব্যবহার করছে। পার্সোনাল জিমেল ব্যবহার করলে আপনি যদি বলেন যে ভিডিও আমার ভুলভাবে মারছে, ইউটিউবে ফরওয়ার্ড করতে বাধ্য। ইউটিউব বলেই দিছে সবসময়, যে দেখেন 3টা ভিডিও একই ব্যক্তি, যে যখন আপনার চ্যানেলে কোনো টেক ডাউন বা কেউ স্ট্রাইক দিল, তখন আপনি কাউন্টার করেন, বলেও দিচ্ছে কিভাবে কাউন্টার করতে হবে। এগুলা আপনি ওই কাউন্টার করতে গেলে ওই বক্সের ভিতরেই সব পেয়ে যাবেন। এগুলার জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। এখন ডিজিটাল যুগ, চ্যাট জিটিভি সবচেয়ে ভালো বুঝে। আর একটা কথা মনে রাখেন, মনে করেন সাপোজ চ্যাট জিটিভি থেকে একটা কাউন্টার লেগে আপনার রিজেক্ট হয়ে গেছে, ওইটার জন্য কি আপনি বলবেন যে চ্যাট জিটিভি করে না, কাজ করে না চ্যাট জিটিভি? আরও করেন, একটা করলে হবে না।
আমরা পরীক্ষা দেই কিভাবে বলি, আমাদের স্কুল জীবনী হোক আর কলেজ জীবনী হোক, ভার্সিটি হোক, আমাদের 2-3 মাস পর পর পরীক্ষা হয় ক্লাসে, ঠিক আছে? এখানে পরীক্ষাতে মূল্যায়ন করা হয় কে কত নাম্বার পাইলো। আপনি যদি বারবার পাস করেন প্রতি সাবজেক্টে, তবে আপনি লেখাপড়ায় বেশি আগ্রহী হবেন না, আপনি মনে করবেন যে আমি পারি। আর যখন দেখবেন যে আপনি ব্যর্থ হয়েছেন একটাতে 2টা সাবজেক্টে, এরপরে আপনার আগ্রহ বাড়বে যেটা কিভাবে করা যায়। ঠিক তেমনি একবার রিজেক্ট হবে আরেকবার করবেন, আরেকবার রিজেক্ট হবে আরেকবার করবেন। একটা ব্যক্তি যদি 5-6 বার করে, আমি মনে করি সে অবশ্যই বুঝে যাবে কাউন্টার আসলে কি লিখতে হয় এবং কিভাবে ফরওয়ার্ড করতে হয়। এরপরে আর কোনো মানে প্রতারকদের কাছে যাইতে হবে না। আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে, অনেকের না, কয়েকজনের, বেশিরভাগ মানুষেরই ভালো লাগবে, কারণ এই ধরনের ভিডিও আজ পর্যন্ত কেউ দেয় নাই আর দেওয়ার সাহসও নাই। তো আমি বলি না যে আমি ভালো, আমার ভালো লাগে মানুষের সাথে কথা বলতে, যার কারণে আমি দেই। তো যখন দেখবেন যে এই ধরনের ইমেল ব্যবহার করবে, আপনি ডাইরেক্ট কাউন্টারের মধ্যে বলবেন, ভিডিও আমার, আমি কারো থেকে ভিডিও কপি করিনি, এই ভিডিওটা সম্পূর্ণ ফুটেজ আমার নিজস্ব ক্যামেরা দিয়ে করা হয়েছে। তো আপনাদের ভালোভাবে কাজ করতে হবে। যখন দেখবেন যেরকম পার্সোনাল ইমেল, ডাইরেক্ট বলবেন, ভিডিও আমার, আমি কারো ভিডিও কপি করিনি, আমার নিজস্ব ক্যামেরা ফুটেজ। যদি দেখেন যে ওইখানে কোনো ক্যামেরা নাই, মনে করেন সাপোজ কোনো গেমিং ভিডিও হতে পারে অথবা অ্যানিমেশন, আপনি বলবেন যে আমার নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, সকল এডিটিং সরঞ্জাম র ফুটেজটা কি আপনার বোঝায় বলি। মনে করেন আপনি এক জায়গায় একটা স্টেজে ক্যামেরা নিয়ে গেছেন, গান করবেন বা আপনার ওয়াজ মাহফিল হচ্ছে, এখন চারদিকে দেখতে পারবেন অনেকে এখানে মানে আপনার এই ভিডিও করার জন্য রেডি। মিজানুর রহমান আজারি হোক আর মনে করেন যে তহাই হোক, আবু তোহা আদনান হোক, আপনি সামনের দিকে ভিডিও করছেন, অন্যজন পিছন থেকে করছে, আরেকজন আপনার ডান থেকে করছে, বাম থেকে করছে, এক একজন এক একভাবে করছে। এখন আপনি যে ভিডিওটা করলেন, এটার আপনি এডিটিং করে যেটা আপলোড করে দিচ্ছেন, এটা তো আপনি মনে করেন আপলোড করছেন। আর র ফুটেজটা হলো এডিটিংয়ের আগে যখন আপনি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছেন, এটাকে বলে র ফুটেজ। নির্দিষ্ট অ্যাঙ্গেলে যখন আপনি ভিডিও করবেন কোনো এডিটিং ছাড়াই, ওইটাকে বলে র ফুটেজ। ঠিক তেমনি কাউন্টারের ভিতরে লিখতে হয়, আমার নিজস্ব ভিডিও, আমি কারো ভিডিও কপি করিনি, এটা 100% আমার এডিটিং ফাইল আছে, সকল কিছু প্রমাণ দিতে রাজি, আমি আদালতে যেতে রাজি, আমি প্রয়োজনে ইউটিউবের আদালত ক্যালিফোর্নিয়া চলে যেতে রাজি, তবু আমার ভিডিও আমি মালিকানা আদায় করে ছাড়বো। এইরকমভাবে যখন আপনি ইংলিশে লিখবেন, চ্যাটজিপিটি তো বলেই দিবে, এখানে আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু পথ দেখাবেন চ্যাটজিপিটিকে, চ্যাটজিপিটি আপনার লিখে দিবে। আপনার চাপ দিতে হবে চ্যাটজিপিটিকে, বলে দিবেন যে এরকমভাবে লিখে দাও। যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আপনাকে এই ভালোভাবে লিখে দিচ্ছে না, মানে আপনাকে সে স্টেটমেন্ট দিতে পারে, পয়েন্ট দিতে পারে, ওইগুলা নেবেন না। ডাইরেক্ট আপনার মনে করেন প্যারাগ্রাফ আকৃতি, আপনাকে বলে দেই প্যারাগ্রাফের মতো লিখে দিবে। প্রথমে 3 লাইন দেখবেন এই ইউটিউবের যে আপনারই আছে যে আইন, এটা অনুযায়ী সে 3 লাইন লিখবে। প্রথমে দিস ইজ এ কাউন্টার নোটিফিকেশন, আই এম সাবমিটিং, এইভাবে যখন লিখবেন বুঝবেন যে এটা কাজ করবে। এরপরে দ্বিতীয় ধাপে কি করতে হয়, এই সেই আপনাকে বলবে ভিডিও টাইটেল দিবেন, লিঙ্ক দিবেন, কে মারলো, কে স্ট্রাইক দিচ্ছে, সে একটা নাম ব্যবহার করবে। যেমন মনে করেন যে এখানে কি নামে দিচ্ছে দেখেন, দেখেন রিমুভাল রিকোয়েস্ট বাই জাহিদ আহমেদ, তো আপনি দিলেন রিমুভাল রিকোয়েস্ট ইস্যু বাই জাহিদ আহমেদ। পরে জিমেল দিলেন, যে কি জিমেলটা মারছে, আপনি বললেন যে এই জিমেলটা মারছে, এই যে এটা, ঠিক আছে, উল্লেখ করলেন। এবার আপনি 3 নাম্বার প্যারায় যায় কি করবেন, আপনি বলবেন যে দাবিদার, মানে যে স্ট্রাইক মারছে সে কিভাবে মারছে আপনাদের আমি বলি। যে দাবিদার সে একটা পার্সোনাল জিমেল ব্যবহার করেছে, আমার ভিডিওতে টেক ডাউন করা হয়েছে, সে এটার মালিক না,
সে যদি কোনো কোম্পানি হতো অথবা মালিক থাকতো অরিজিনাল ব্যক্তি, তবে সে পার্সোনাল জিমেল ব্যবহার করতো না। ঠিক আছে? যখন আপনি এইভাবে বলতে থাকবেন, ইউটিউবে কি করবে? ইউটিউব টিম যখন আপনার কাউন্টারটা পড়বে, কাউন্টারটা কিন্তু ইউটিউব টিম, কপিরাইট টিম আছে। যেমন মনে করেন আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, এখন চাকরি করলে আপনার ওইখানে অ্যাডমিন আছে, ইনচার্জ আছে, সুপারভাইজার আছে, আরও বিভিন্ন মনে করেন পদবীর মানুষ আছে। ইউটিউবেও একটা সিস্টেম, এটাও একটা কোম্পানি। এখানে যারা চাকরি করে অনেকে আছে কপিরাইট টিম। তারা কি করে? এটা পড়বে। যখন তারা পড়বে এবং মনে করবে যে না, লোকটি প্রমাণ করতেছে, যেহেতু বলতেছে, তাইলে আমরা এটা ফরওয়ার্ড করে দিই, তারা কিছু না করেই আপনার শর্ট ভিডিওর স্ট্রাইক 1টা 2টা 3টা যে কয়টা আছে সবগুলা ফরওয়ার্ড করে দিবে যে মারছে তার কাছে। ইউটিউবে বললে যদি আপনি প্রমাণ করতে পারেন বা বলতে পারেন আপনি যে বলতেছেন, আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছেন, এটা মনে রাখবেন। যারা যারা কাউন্টার করে সবাই মিথ্যা কথা বলে। ঠিক আছে? সত্য কথা তো আর কেউ বলে না যে এটা এরকম এরকম, সবাই মিথ্যা কথা বলে। মনে করেন যত ধরনের স্ট্রাইক আছে দুনিয়ার, যত ধরনের স্ট্রাইক আছে সবগুলা লেখা দিয়া ফরওয়ার্ড করা সম্ভব। শুধুমাত্র মুভি রিআপলোডের যত কন্টেন্ট আছে, আর এই যে মুভি যেগুলো আপনার 2 ঘন্টা 3 ঘন্টা, ওইগুলাতে আপনার এই যে লাইসেন্স যুক্ত করতে হয়, ওইগুলাও ফেক, একবারে ফেক। ChatGPT অনুযায়ী লিখবেন, জেমিনি আছে, এগুলা দিয়ে এডিট করলে। আর এগুলা ভাই আহামরি কিছু বড় কিছু না, এগুলা যে কেউ পারবে। ঠিক আছে? আপনারা তো তেল মারেন, বিভিন্ন মানুষকে তেল মারেন, কমেন্ট করেন, বাহবা দেন, আরো কত কিছু, কি বলবো। এই তেল মারাটা বন্ধ করে দেন, আর যে সময় তেল মারবেন ওই সময় রিসার্চ করেন। ইউটিউবে যারা কাজ করে সবার উচিত আপনারা নিজেরা কাজ করবেন, কেন সার্ভিস নিতে যাবেন? এখন 2026 সাল চলে আসছে, ইউটিউব কত সালে হয়েছে আপনি দেখেন। ঠিক আছে? ইউটিউব 2005 সালের থেকে আপনার আছে। তো আপনাদের বলবো যে আপনারা নিজেরাই চেষ্টা করেন, এগুলা আহামরি কিছুই না। তো এখন কথা বাদ, এখন আমি কাজে যাব। তো আপনাদের বলে দেই, অনেকেই প্রশ্ন করে যে ভাই শর্ট ভিডিও কাউন্টার করবো ভাই, ডকুমেন্ট পাবো কোথায়? আরে ভাই কিসের ডকুমেন্ট লাগে আপনাদের? আপনাদের বারবার বলছি না যে কপিরাইট ভিডিও ছাড়া 3-4 ঘন্টার এপিসোড ছাড়া কোনোদিন কোনো লাইসেন্স দরকার হয় না। আমিও তো আমার জীবনে আমি বলতে পারবো না যে শর্ট ভিডিওতে কোনোদিন আমি লাইসেন্স লাগাইছি। একবার যদি রিজেক্ট হয়, পুনরায় দেখবেন যে আপনার দিছে, কাউন্টার অপশন দিছে, ওইখানে আপনি অন্যভাবে লিখবেন। একবার যদি রিজেক্ট হয়, অন্যভাবে লিখবেন আপনি। একবার লিখবেন যে এটা আমার নিজের ভিডিও, ভুলভাবে স্ট্রাইক মারছে। আরেকবার বলবেন যে এটার মালিক অমুক কোম্পানি, একটা ভুল একটা নাম দিবেন। যেমন মনে করেন যে কুয়াইশো থেকে যদি ভিডিও নেন, আপনি এরকম বললেন যে বেইজিং কুয়াইশো, মানে কুয়াইশো যে অ্যাপটা আছে এটার কোম্পানির মালিক হলো বেইজিং কুয়াইশো কোম্পানি। আপনি বললেন যে বেইজিং কুয়াইশো কোম্পানি আমার লাইসেন্স দিচ্ছে, এরপরে আমি এটা আপলোড করছি। তাহলে আপনার এখানে লাইসেন্স লাগলো কোথায় এটা বলেন? মানে যা বললাম না, যারা তেল মারে, বুঝছেন, যারা তেল মারে তাদের কথা আপনারা বিশ্বাস করেন। তেল মারা লোকের কথা, এগুলা বাটপারদের কথা শুনেন না। আপনারা জানেনই না যে আপনাদের সাথে যে একটা বাটপারি চলে। ভালোভাবে কাজ করবেন, কেউ কিছুই করবে না। এই মালিকানা লাইসেন্স এগুলো ফালতু ফালতু, ইউটিউব এগুলা দেখেন না। ঠিক আছে? আপনি কি দিলেন ইউটিউবে এটা দেখবে, আপনি কোন লাইসেন্স দিলেন ইউটিউবের কাছে এগুলা নাই। আপনি যা বলবেন ওইটা ইউটিউবে মাইনা নিবে। আর 100% গ্যারান্টি দেয় কোনো বাপ নাই যে আপনার ফরওয়ার্ড করবে। হ্যাঁ, এরকম কত রিজেক্ট হয়, হাজার হাজার প্রতিদিন। যেগুলা ফরওয়ার্ড হয় ওইগুলোই আপনার স্ক্রিনশট দেয়, স্টোরি দেয়, ভিডিও আকারে দেয়, কিন্তু যেগুলা রিজেক্ট হয় ওইগুলা কোথায় যায়? ওইগুলা তো আর কেউ তো আর বলে না, ঠিক না? তো আপনারা কাজ করেন, কাজ করতে করতে একাই এক্সপার্ট হয়ে যাবেন। ChatGPT তো আছে। আচ্ছা, আপনাদের একটা দেখাই, দাঁড়ান। এই দেখেন আমি এটা কি করলাম, দেখেন একটু মনোযোগ দিয়ে। এই টেক্সটটা আমি কপি করে নিয়ে গেলাম, দাঁড়ান ChatGPT চলে যাই। আর আমি কাউকে দেখে ভয় পাই না, একটা কথা বলি, আমার জ্ঞান আমি কাকে বিলিয়ে দিব এটা আমি বুঝবো, কোনো মানুষের কথাই যায় আসে না। এই দেখেন এখানে কি করব দেখেন, টেক্সটটা দিয়ে আমি এখানে লিখব যে আমাকে
এই 3টি লিঙ্ক দিয়ে কাউন্টার নোটিফিকেশন লিখে দাও। এই যে দেখেন, আমার কিন্তু আগে কিন্তু টেক্সট করা। আপনার সম্পর্ক করতে হবে কার সাথে বলি, তেল মারা বন্ধ করে এই যে চ্যাটজিপিটির সাথে আপনার করতে হবে। এই যে দেখেন, অরিজিনাল একটা জিনিস লিখে দিস। এই যে দেখেন, এই যে এটা দিলে ডাইরেক্ট ফরওয়ার্ড হবে, ঠিক আছে? এই যে দেখেন ডাইরেক্ট ফরওয়ার্ড হবে। এই যে দেখেন মেন জিনিসটা দেখেন, 15 মিনিট ধরে ভিডিও দেখতেছেন, আপনাদের এমবি খরচ হয়, বা যারা ওয়াইফাই ইউজার আছেন তাদের তো আর কোনো খরচ নাই, তাদের এই যে সময় যাচ্ছে। আমার প্রতিটা কথাই মূল্যবান, ঠিক আছে? আমার প্রতিটা কথাই মূল্যবান। 3টা লিঙ্ক দিলাম, এই যে দেখেন অটোমেটিক কিন্তু লিখে দিছে। এখন আমি তারে বলবো, এই যে দেখেন এখানে কিন্তু ভুল আছে। ভুল কি এই লিঙ্ক আছে কিন্তু কোম্পানির নাম দেয় নাই, ঠিক আছে? আমি বলতেছি, দাঁড়ান। কোম্পানির নাম প্লাস জিমেল দাও যোগ করে এবং শক্তিশালীভাবে লিখো, আমার অরিজিনাল ভিডিও সকল প্রমাণ আছে, ভুলভাবে স্ট্রাইক দিয়েছে দাবিদার, সে পার্সোনাল জিমেল ব্যবহার করে স্ট্রাইক দিয়েছে, কপিরাইট ম্যাচ টুল অপব্যবহার করেছে। এই যে এরকমভাবে যদি আপনি লিখে দেন, আপনি শুধু পথ দেখাবেন, আপনারে সে লিখে দিবে। এই দেখেন, এই যে দেখেন এখন ঠিক হবে। এই দেখেন সে কিন্তু অনেকটা ঠিক করে দিচ্ছে। এই যে দেখেন, এটা যদি কাউন্টার দেন 100% ফরওয়ার্ড হবে। আপনি বলতেই পারবেন নিজে, এক সময় বুঝে যাবেন কোন লেখাটা কাজ হবে। তো আপনাদেরকে আমি এটা দাঁড়ান একটু নাম ঠিকানাগুলো একটু লিখে নিচ্ছি তার মাধ্যমে। তো এই যে দেখেন ফুল লিগেল নেম না, এটাকে আমি বলতেছি যে তুমি তোমার মন ইচ্ছা নাম ব্যবহার করো, তোমার মন ইচ্ছা নাম ঠিকানা ব্যবহার করে আপডেট করে দাও। মোবাইল নাম্বারগুলো আমি দিচ্ছি, দাঁড়ান। এই দেখেন মোবাইল নাম্বার, আন্দাজে একটা নাম্বার দিবেন আপনি, অথবা একটা কারো কাছ থেকে আনিয়ে দিবেন। এই যে আমি একটা নাম্বার দিই, 019 22 11 সংখ্যা হলেই হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার একটা ইমেল দিব, ইমেল, দাঁড়ান। মানে এই 2টা জিনিস আপনার একটু ঠিক করে দিতে হবে। ইমেলটা কিন্তু মাস্ট বি ঠিক করতে হবে, মানে যেই চ্যানেলের কাউন্টার করবেন ওই ইমেলটা ব্যবহার করতে হবে। তো ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। মনে করেন সাপোজ, এই যে দাঁড়ান, স্ন্যাপ টিউব, আচ্ছা দাঁড়ান অন্য একটা দিচ্ছি। তো আপনারা সাথে থাকেন, দাঁড়ান। এই চ্যানেলের জিমেলটা আমি দিচ্ছি। এটা কিন্তু আগে করা হয়েছে, তো আপনাদের খালি বোঝানোর জন্য। এটা তো ফরওয়ার্ড হয়ে গেছে, চ্যানেল তো বেকাইছে জানেনি। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এটা তো আর আমি করবো না, আমি জানি এটা ফরওয়ার্ড হবে। এই দেখেন, যখন এটা দিয়ে দিলাম সে কিন্তু এই যে সম্পূর্ণ আপডেট করে দিবে। আপনাদের কোনো কষ্টই করতে হবে না। আরে ভাই, ইংরেজি পারেন না, সমস্যা কি? ইংরেজি কে ভালোভাবে পারে? বাংলাদেশে যারা থাকে এরা ভালোভাবে ইংরেজিকে আপনার করতে পারবে, মিনিং করতে পারবে নাকি? সব কিছু করে এখন বর্তমানে এই অনলাইনে। চ্যাটজিপিটি যতদিন আছে আপনাদের চিন্তা নাই। এই দেখেন নাম ঠিকানা আমি লিখে নিচ্ছি, দাঁড়ান। এখানে নাম ঠিকানা সে দিচ্ছে না, তো আমি নাম ঠিকানাটা আমি অন্য একটা নিউ একটা টুল ওপেন করলাম, আমি তার একটা ডেমো দিব, ঠিক আছে? দাঁড়ান, আমার কাছে যথেষ্ট আছে। এই যে আমি একটা নাম ঠিকানা ঠিক করে আনলাম, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা ইন্ডিয়ান নাম ঠিকানা, ঠিক আছে? ইন্ডিয়ান নাম ঠিকানা, আপনি বাংলাদেশি ব্যবহার করবেন, সমস্যা নাই। এই দেখেন আমি একটু আপডেট করে নেই। এই যে হয়ে গেছে। আজকের তারিখটা কত?
মনে করেন ডিসেম্বরে তারিখ দিলেও হবে, না দিলেও হবে, তারিখ নিয়ে কোনো ই নাই, তবুও আমি দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আজকে করতেছি ডিসেম্বরের কত তারিখ, আজকে হলো এই ডিসেম্বরের 8 তারিখ, ঠিক আছে? এই যে দেখেন 8 তারিখ। তো আপনারা চিল্লা চিল্লি কইরেন না, ঠিক আছে? চিল্লি ভালো না বেশি একটা। চিল্লা চিল্লি হলো যে বিভিন্ন জায়গায় দেখা যায় একজন একজনের পিছনে লাগেন কেন? আপনি পিছনে লাগবেন কেন? যে যার যার মতো যা ইচ্ছা করবে। যে দেখেন এখন এটা দিয়ে আপডেট করে দিবে আমার বলতেও হবে না, সেই সব করে দিবে। আপনারা জানেনও না যে চ্যাট জিটিপির মাধ্যমে কত কিছু হয়। চ্যাট জিটিপির যদি খবর রাখতেন তবে আর আপনারা এই যে ই করতেন না, আপনারা এই ইউটিউব চ্যানেলে বাংলা শর্ট ভিডিও বা ওইসব নিয়ে পড়ে থাকতেন না। চ্যাট জিটিপির মাধ্যমে এমন কোনো কাজ নাই যে হয় না। এই দেখেন আমি কি তারা বলছিলাম লিখে দিতে, সেই কিন্তু আমার আপডেট করে দিচ্ছে। এই দেখেন এবার আমি এই দেখেন ইউজ ই স্ট্রং কাউন্টার নোটিফিকেশন ইউর প্রোভাইড ডিটেলস, ঠিক আছে? এই যে দেখেন এই স্ট্রং, এটা কিন্তু অনেক শক্তিশালী, নর্মাল না কিন্তু। এটা আগুন বরাবর কাজ হবে। বন্দুকের গুলি আপনার মিস হতে পারে কিন্তু কাউন্টার এটা মিস হবে না। অনেক মানে কি বলবো, কিছু ধরনের মানুষ আছে অন্যের জিনিস সহ্য করতে পারে না, তারা এসে কমেন্টে বলবে যে কাজ হয় না, অমুক তমুক। আরে তুই কাজ পারলে তো হবে। এই যে দেখেন আমি পড়ি, আপনারা শুনেন। এটি ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন 17 ইউএসসি 512G3 ধারা 512G অনুসারে একটি আনুষ্ঠানিক পাল্টা বিজ্ঞপ্তি। আমি সরল বিশ্বাসে এই বিজ্ঞপ্তিটি জমা দিচ্ছি। কাউন্টারের মানে হলো বিজ্ঞপ্তি জমা দিচ্ছি, কারণ আমার ভিডিওগুলোর বিরুদ্ধে জারি করা কপিরাইট সরিয়ে ফেলাগুলো ডিএমসি প্রক্রিয়ার ভুল শনাক্তকরণ এবং খারাপ বিশ্বাসের অপব্যবহারের ফলাফল। দাবিদার যেমন সরিয়ে ফেলাতে দেখানো হয়েছে জাহিদ আহমেদ, মানে এই নাম ব্যবহার করছে, আর দাবিদার ইমেল হলো যেটা, ঠিক আছে? ব্যক্তিগত অসরকারি জিমেল অ্যাকাউন্ট। আমার চ্যানেল থেকে ভুলভাবে সরানো ভিডিওগুলো হলো মানে 3টা ভিডিওর কাউন্টার একবারে আমরা করব ইমেল দিয়ে, আমাদের বারবার করতে হবো না। ড্যাশবোর্ডটা করতে হয় না ভাই, ড্যাশবোর্ডটা কাউন্টার করে বুকা পোলাপান আছে না, এই তারা ওই ড্যাশবোর্ড ব্যবহার করবে। এগুলো আমার আসল ভিডিও, সম্পূর্ণ ভিজুয়াল, অডিও বর্ণনা সম্পাদনা, মেটাডাটা এবং চূড়ান্ত আপলোডগুলো আমার দ্বারা তৈরি এবং মালিকানাধীন। আমার কাছে মূল প্রকল্প ফাইল, টাইম স্ট্যাম্প এবং আপলোড ইতিহাস সহ লেখকত্ব এবং মালিকানার সম্পূর্ণ প্রমাণ রয়েছে। এই কথাটা যখন আপনি মনে করেন আপনি ইউটিউবের কর্মী কাজ করেন, এই কথাগুলো যখন দেখবেন আপনি বুঝেই তো যাবেন যে হ্যাঁ সেই আসল মালিক। লেখা যে দিবে সেই মালিক। এখানে লাইসেন্স এগুলা ফাও বাটপার। দাবিদার একটি ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন এবং মালিকানা নিবন্ধন ব্যক্তিয়া অধিকারের কোনো যাচাইকৃত প্রমাণ প্রদান করেননি। যখন সেই স্ট্রাইক দিচ্ছে সে তো আর কোনো কাগজপাতি দেখায় নাই দিছে ভুলভাবে, মনে করেন সে অরিজিনাল মালিকই, তবু আপনি যে লেখাগুলা দিতেছেন এই লেখাগুলা দিলে ইউটিউবে বাধ্য হয়ে ফরওয়ার্ড করে। এটি প্রমাণ করে যে অপসারণের অনুরোধগুলো আইনত ভিত্তি ছাড়াই জারি করা হয়েছিল। আরও মনে হচ্ছে দাবিদার মিথ্যা মিল করতে ইউটিউবের কপিরাইট মেশটুলের অপব্যবহার করেছেন এবং খারাপ উদ্দেশ্যে, খারাপ বিশ্বাসে ডিএমসিএ স্ট্রাইক জমা দিয়েছেন, যা 17 এর অধীনে ইচ্ছাকৃত ভুল উপস্থাপনা গঠন করে, ঠিক আছে? মিথ্যা শপথের শাস্তির অধীনে আমি ঘোষণা করছি যে মানে আমি বলতাছি ভুলভাবে স্ট্রাইক দিছে। দেখেন আল্লাহ কত বড় মিথ্যা কথা। মিথ্যা শপথের শাস্তির অধীনে আমি ঘোষণা করছি যে আমার সম্ভাবনায় বিশ্বাস আছে যে এই অপসারণগুলো ভুল বা ভুল শনাক্তকরণের কারণে হয়েছে এবং আমি কন্টেন্টের বৈধ মালিক। 17 ইউএসসি 512 অনুসারে আমি ইউটিউবকে এই পাল্টা বিজ্ঞপ্তি দাবিদার মানে যে মারছে তার কাছে ফরওয়ার্ড করার জন্য এবং ভিডিওগুলো পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করছি। যদি না দাবিদার 10 কর্মদিবসের মধ্যে বৈধ আদালতে মামলা দায়ের করেন। দেখেন আপনি কত বড় একটা কথা বলছেন। এই কথা বললে যে কেউ আপনি বিচারে যান, আপনার এটা মানে অবশ্যই ন্যায় বিচার করবে। আপনি বলে দিচ্ছেন যে 10 দিনের ভিতরে যদি যেই স্ট্রাইক মারছে সে যদি আদালতে না যায় তবে ভিডিওগুলো পুনরায় ইউটিউবে রিস্টোর করতে হবে এবং স্ট্রাইক উঠে যাবে। তো আদালতে তো আর যাইতে পারবে না। যে নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে এগুলা তো আসলে কারো না, এগুলা ভুয়া নাম ঠিকানা। নাম্বারে কল দিলে দেখবে নাম্বার বৈধ না, ঢুকে না। ঠিকানায় যায় দেখবে মানুষই নাই, নামের সাথে কোনো গন্ধ নাই। আমি আমার যে ঠিকানা যে আদালত
সেই জেলার ফেডারেল জেলা আদালতের অথবা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে হয় তাহলে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা আদালতের এখতিয়ারে সম্মত আমি দাবিদারের কাছ থেকে প্রক্রিয়া গ্রহণ করব। আপনি বলে দিচ্ছেন যে স্ট্রাইক মারছে তার কাছ থেকে আপনি তার কাছ থেকে বলতেছেন যে আপনি এটার মীমাংসা গ্রহণ করবেন। এরপরে আর কোনো কথা আছে? চ্যাটজিপিটি কাজ করে না কোনো, মানে বোকাচোদাই বলতে পারবে? এই যে সম্পূর্ণ আইনি নাম, এই নাম ঠিকানা কিন্তু দিতেই হবে। নাম ঠিকানা না দিলে আপনার কাউন্টার এটা সম্পূর্ণ হবে না, ফলে এটা ফরওয়ার্ড করবে না। সম্পূর্ণ আইনি নাম রোহিত কুমার শর্মা, ঠিকানা বাড়ি নং 22 সেক্টর 15, মানস সরাবর, জয়পুর, রাজস্থান। এটা ভারতের ঠিকানা, ভারতের নাম্বার, +91 হলো ইন্ডিয়ার ঠিকানা। ঠিক আছে, বাংলাদেশে দিলেও ঠিক, সমস্যা নাই। এইভাবে আপনি কাউন্টারটা কি করবেন? এখন মনে করেন সব কিছু ঠিক আছে, এবার কাউন্টার করবেন কিভাবে? এই যে জিমেলে চলে আসবেন, এই যে এখানে একটা চাপ দিবেন, ইমেল যেভাবে করতে হয়। টোতে কি দিবেন? এই যে দেখেন কপিরাইট, youtube.com, copyright@youtube.com। এটা কার ঠিকানা? এটা হলো ইউটিউবের কপিরাইট টিমের ঠিকানা। ঠিক আছে, কপিরাইট টিমের ঠিকানা হলো এটা। সাবজেক্ট কি লিখবেন? যে যদি দেওয়া যায় আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে 1টা 2টা 3টা, কিন্তু চ্যানেলে এখনো লাইভে আছে, তবে বলবেন যে এই ভুলভাবে স্ট্রাইক দিয়েছে, ফরওয়ার্ডের জন্য আবেদন, এই কথাটা লিখবেন ইংলিশে। আর যদি দেখেন চ্যানেল নাই, তবে বলবেন যে ভুলভাবে আমার ভিডিওগুলা সহ চ্যানেল রিমুভ করেছে, চ্যানেল পুনরায় ব্যাক দেওয়ার জন্য আবেদন। এই যে দেখেন আমি আপনারা সাবজেক্ট করতেছি, এই দেখেন কি লিখি। যারা মনে করেন যে ইংলিশ পারেন না, ট্রান্সলেট করে নেবেন গুগলের মাধ্যমে, চ্যাটজিপিটি আছে তারা বললে হবে, কিন্তু দেখাচ্ছি আমি এই ট্রান্সলেট করে। এই দেখেন, দাঁড়ান, ভুলভাবে স্ট্রাইক দিয়েছে, চ্যানেল, দাঁড়ান, ব্যাকের জন্য আবেদন। এই যে দেখেন কি হয়েছে, ওয়ারলি স্ট্রাইক চ্যানেল, এই যে ব্যাক, ধরেন স্ট্রাইক বানানটা ভুল হয়েছে, চ্যানেল রিকোয়েস্ট ব্যাক, এটা লিখলেও হবে। ঠিক আছে, এই দেখেন বাংলা করি, ভুল করে স্ট্রাইক চ্যানেল ফেরত চাই। ঠিক আছে, এইভাবে এই লেখাটা দিলেই হবে। এবার আপনি যে কাউন্টারটা লিখছেন এখানে পেস্ট করে দেন। এই দেখেন সব ঠিক থাকবে, যখন মনে হবে যে না সব ঠিক আছে, এরপরে আপনি যে সাবমিট করে দিবেন। এই দেখেন সুন্দরভাবে দেখেন কোথায় ডকুমেন্ট, দেখেন কোনো ডকুমেন্ট নাই। এই যে এখানে একটা চাপ দিবেন। ঠিক আছে, এখানে একটা চাপ দিবেন, সেন্ড হয়ে যাবে, দেখবেন 24 ঘন্টার ভিতরে ফরওয়ার্ডের ইমেল চলে আসবে। আরেকটা কথা বলি, লাইসেন্স কিভাবে লাগাতে হয় ওইটাও বলে দিচ্ছি। যদি রিয়াপের স্ট্রাইক হয় তাহলে ওইটা আলাদাভাবে আপনার রিসার্চ করতে হবে। ঠিক আছে, দাঁড়ান একটু অপেক্ষা করেন। আচ্ছা, এগুলো কিছুই না। যদি লাইসেন্স লাগাতে হয় এখানে একটা চাপ দিবেন। এই যে যেমন আপনি মনে করেন একটা কোম্পানির কাছে সিভি পাঠাচ্ছেন চাকরির জন্য, এই দেখেন যেগুলা লাইসেন্স আছে এখান থেকে করে দিবেন। আপনাদের গুগল ড্রাইভে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, ইউটিউব ফরওয়ার্ড করে দিবে। আমরে কিছু নেই, এগুলা সিম্পল একটা জিনিস, সিম্পল। 30 মিনিট ভিডিওটা হলো, আশা করি যারা দেখছেন জীবনে আর আপনারা যারা সার্ভিস দেয় তাদের কাছে যাবেন না, পায়ে ধরবেন না, তেল মারবেন না, আর তেল মারা বন্ধ করে দিয়েন। তো যদি আপনারা উপকৃত হন, আমার জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাআলা সকল বিপদ আপদ দূর করে এবং রিজিক দান করে অশেষ রহমতে, এবং মানুষের উপকার করতে পারি সারা জীবন। সবার কাছে ভালো হওয়া যায় না ভাই। ঠিক আছে, আর একটা কথা কি, অনেকে বদনাম করবে আড়ালে, কিন্তু জীবনে আজ পর্যন্ত সামনে এসে আঙ্গুল দিয়ে কথা বলতে সাহস পাবে না, কারণ ওই ধরনের কোনো কাজ আমি করি না। অনেকেই তো মানে বিভিন্ন কথা বলে থাকে,
ভালো মানুষের তো শত্রুর অভাব হয় না। যারা এই যেগুলো প্রকাশ করে ওদের একটু শত্রু বেশি থাকে, বদনাম করবে বিভিন্ন জায়গায়, অথচ দেখবেন প্রমাণ দিতে পারবে না, না আছে কোনো লিখিত প্রমাণ, না আছে কিছু। আর আপনাকে যখন কেউ আইসা মানে খারাপ ভাষায় কিছু বলবে, আপনি কি বসে থাকবেন নাকি? মানে অন্যের দিকে আঙ্গুল দেওয়ার আগে নিজের দিকে এই 3 আঙ্গুল সামনের দিকে থাকে, দোষ ধরার চেষ্টা করবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, ঠিক আছে? শেয়ার করে দিলে কি হবে, মনে করেন সাপোজ গ্রুপে দিলেও অনেক গ্রুপ আছে এগুলো অ্যাপ্রুভ করবে না, কারণ ব্যবসা চলে যাবে, অনেকজনের ব্যবসা চলে যাবে। যেখানে যা যা বলছি এগুলা আপনি 1 লাখ টাকা দিলেও কেউ বলবে না। তো আপনারা কি করবেন, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে দিয়ে দিলেন, বা ইউটিউবে আপলোড দিয়ে দিলেন, টিকটকে দিয়ে দিলেন, মেসেঞ্জার গ্রুপে দিলেন, অথবা আপনি এটা এমন করেন না যে আপনি আবার কারো কাছে কোর্স বিক্রি করেন, এরকম না হলেই হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।